নমস্কার বন্ধুরা, আজ বানিয়েছিলাম দারুণ স্বাদের মটর মাশরুম। প্রথমে মাশরুমগুলোকে পরিষ্কার করে নেব, তারপর বানাবো। এই রান্নাটা বানাতে বিশেষ কিছু লাগে না, বাড়িতে থাকা কয়েকটা জিনিস নিয়ে খুব ভালোভাবে বানিয়ে নেওয়া যায়। আমি প্রথমে একটু আটা দিয়ে মাশরুমটাকে ভালোভাবে পরিষ্কার করে নেব, তারপর জল দিয়ে ধুয়ে পিস পিস করে কেটে নেব। মাশরুম কাটা হয়ে গেলে এখানে আমি নিয়েছি আদা রসুন বাটা, টমেটো বাটা, মটর আর পেঁয়াজ কুচি। কড়াইয়ে তেল দিয়ে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজগুলো লাল লাল করে ভেজে নেব। একটু ওয়েট করব, পেঁয়াজ লাল লাল হয়ে গেলে দিয়ে দিলাম টমেটো বাটা। টমেটো খুব ভালোভাবে কষাবো। টমেটোর মধ্যে দিয়ে দেব হলুদ গুঁড়ো, জিরে আর ধনে পাউডার, আর দিয়ে দেব একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। এগুলো দিয়ে খুব ভালোভাবে মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব স্বাদ মতো নুন, একটু চিনি। তারপর আবারও খুব ভালোভাবে মশলা কষাবো। মশলা কষানো হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব আদা রসুন আর কাঁচা লঙ্কার পেস্ট। আবারও ভালোভাবে কষাবো, আর এরপর কিন্তু একটু ঢাকা দিয়ে দেব, যাতে মশলাটা খুব ভালোভাবে কষানো হয়। মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, এবার এর মধ্যে দিয়ে দেব মটরগুলো। আমি এখানে গ্রিন মটর নিয়েছি, শীতকালে এগুলো খুব পাওয়া যায়। এবার মটর ভালোভাবে মিক্স করে দেব আমি মশলার সাথে। সবগুলো দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে মিক্স করে একটু কষাবো। তারপর এর মধ্যে দিয়ে দেব মাশরুমগুলো। মটরটা আগে দিয়ে দিলাম, কারণ মাশরুম থেকে যা জল বেরোবে তার সাথে মটরটা কিছুটা সেদ্ধ হয়ে যাবে, না হলে পরে দিলেও একটু হতো। এবার খুব ভালোভাবে মশলার সাথে মাশরুম মিক্স করে আমি ঢাকাটা দিয়ে দেব। ঢাকা দিয়ে কিছুক্ষণ রাখবো, মাশরুম থেকে জল বেরিয়ে আসবে। এবার মাশরুমের জলটা শুকিয়ে গেছে, আরও ভালোভাবে এটা মাখো মাখো হয়ে কষানো হয়ে গেছে। এরপর দেব জল। আমি 2 বাটির মতো জল দিচ্ছি, যাতে মটরগুলো একটু সেদ্ধ হয়ে যায়। কারণ এই রান্নাতে একদম ঝোল রাখবো, একদম মাখা মাখা করব। রান্নাটা হয়ে গেছে, এবার ভাজা মশলা দিয়ে নামিয়ে নেব। তাহলে তৈরি হয়ে গেল খুব সুন্দর স্বাদের মটর মাশরুম। এটা খেতে কিন্তু দারুণ হয়, রুটির সাথে খেতে বেশ ভালো লাগে। রুটি, পরোটা যে দিয়ে আপনি খেতে চান, এটা কিন্তু দারুণ লাগে খেতে।